দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা ৪ আসনে ধানের শীষ প্রতীকে জাকারিয়া পিন্টুর মনোনয়নের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গত শনিবার সন্ধ্যায় ঈশ্বরদী ইপিজেড মোড়ে তার সমর্থনে অনুষ্ঠিত হলো এক পথসভা এবং লিফলেট বিতরণ কর্মসূচি। এই সমাবেশে বক্তারা অবিলম্বে জাকারিয়া পিন্টুকে এই আসনের প্রার্থী হিসেবে ঘোষণার জোর দাবি জানান। বিস্তারিত থাকছে রাকিব বিশ্বাসের তথ্যচিত্রে। পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে পাবনা ৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রদানের দাবিতে গত শনিবার সন্ধ্যায় ঈশ্বরদী ইপিজেড মোড়ে এক পথসভা, মতবিনিময় ও লিফলেট বিতরণের আয়োজন করা হয়। পাকশী ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা অবিলম্বে জাকারিয়া পিন্টুকে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করার দাবি জানান। তার সমর্থনে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা, রেলওয়ে শ্রমিক দলের কার্যকরী সভাপতি আহসান হাবিব, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির দুলাল, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান পাতা এবং শামসুদ্দোহা পিপ্পু সহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় পৌরসভার সাবেক কাউন্সিল ও প্যানেল মেয়র মোহাম্মদ আনোয়ার হোসেন জনি, পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি টুটুল সর্দার, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা কবির হোসেন, কাউন্সিলর ইলিয়াস আলী খান, এলবাস মনিরুল ইসলাম, আবু জাহিদ উজ্জ্বল, মইদুল ইসলাম বাবলু, ঈশ্বরদী শিল্প বণিক সমিতির সভাপতি নান্নুর রহমান, সারা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আক্কাস আলী, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মোস্তফা নুরে আলম শ্যামল, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক SM মামুনুর রশিদ নান্টু সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। আপনি তারেক রহমানের জন্য উৎসর্গ করে দিয়ে দিলাম। আমার 4 সন্তানের প্রতি কোনো দাবি নাই। আমার 4 সন্তানের বিনিময়ে ঈশ্বরকে আঘরিয়াতে যদি বিএনপি টিকে থাকলে বিএনপির হাজারো নেতাকর্মী যারা রয়েছে সবাই আমার সন্তান। অতএব আমার 4 সন্তানের দরকার নাই, আমার হাজারো সন্তানের দরকার আছে। সেই দিন কিন্তু জাকারিয়া পিন্টুর মা এই ওয়াদা করেছিলেন। আজকে নকশা করেন, নাটক সাজান, নাটক আর সাজাবেন না। দিবা স্বপ্ন দেখবেন না, দিবা স্বপ্নের দিন শেষ হয়ে গেছে। আজকে আমাদের মধ্যে থেকে কেউ বলেন জাকারিয়া পিন্টুর দিক নির্দেশনায় পদসভা, নো নেভার। জাকারিয়া পিন্টুর পক্ষে নির্দেশনা আসবে যেদিন জাকারিয়া পিন্টু ধানের শীষের নমিনেশন নিয়ে এসে ধানের শীষের জনসভা করবেন, সেই দিন ধানের শীষের জাকারিয়া পিন্টুর নির্দেশনা হবে ইনশাল্লাহ। আজকে যে পদসভাগুলো হচ্ছে এইটা তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে দিয়ে জাকারিয়া পিন্টুর পক্ষে ধানের শীষের জোয়ার বইবে ইনশাল্লাহ। ধানের শীষের বিজয় নিশ্চিত হবে ইনশাল্লাহ। আজকে সর্বপ্রথম আমাদের এই পদসভার প্রধান অতিথি জাতির শ্রেষ্ঠ সন্তান শামসুদ্দিন আহমেদ মালিথা, আমাদের আরেক শ্রদ্ধেয় নেতা আহসান হাবিবকে লিফলেট প্রদানের মাধ্যমে জাকারিয়া পিন্টুর পক্ষে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি করবেন এই আশাবাদ ব্যক্ত করে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।